হজ করার পঞ্চম নাম্বার ফজিলত হলো যে হজ হলো সর্বোত্তম বা শ্রেষ্ঠ জিহাদ। অর্থাৎ জিহাদ করাও একটি ইবাদত আমল, অনুরূপভাবে হজ করাও জিহাদের মতোই শ্রেষ্ঠ একটি আমল। তো এই ব্যাপারেও বুখারী শরীফে বর্ণিত হাদিস নম্বর 1520 হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ইয়া রাসূলুল্লাহ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, নারাল জিহাদ আফদালুল আমাল, আমরা তো সবচাইতে জিহাদ করাকে উত্তম ইবাদত হিসেবে দেখি, তাহলে আফালা নুজাহিদু, আমরা কি তাহলে জিহাদ করতে পারবো না? অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষ মানুষগুলো জিহাদের ময়দানে জিহাদ করার জন্য যেতে পারে, আর জিহাদ হলো সর্বোত্তম একটি ইবাদত, কিন্তু আমরা মহিলা মানুষ হওয়ার কারণে আমরা তো জিহাদের ময়দানে যেতে পারি না, এবং জিহাদ করা সর্বোত্তম একটি শ্রেষ্ঠ ইবাদত, তাহলে আমরা কি জিহাদ করতে যাব কিনা? এই কথা শোনার পরে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা লা লাকুন আফদালুল জিহাদ, তোমরা জিহাদের ময়দানে যেতে পারবে না, তবে তোমাদের জন্য সর্বোত্তম শ্রেষ্ঠ ইবাদত হলো হজ করা, এবং হজ্জে মাবরুর করা, এমন ভাবে হজ করা যেইভাবে হজ করলে আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু হজকে কবুল করবেন, এরকম কবুলযোগ্য হজ করাই হলো তোমাদের জন্য, অর্থাৎ মহিলাদের জন্য সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদত। তো এই হজ করার 6 নাম্বার ফজিলত হলো যে অন্যান্য সমস্ত আমলের চেয়ে হজ্জে মাবরুর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো হজ্জে মাবরুর পালন করা। অর্থাৎ হাদিস বর্ণিত আছে সহিহুল জামি' হাদিস নাম্বার 1092 নম্বর হাদিস। হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুল আ'মালি আল ঈমানু বিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবচেয়ে উত্তম আমল হলো আল ঈমানু বিল্লাহি ওয়াহদা, যে এক আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপরে সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল হজ্জু মাবরুর, যে সবচেয়ে উত্তম ইবাদত হলো হজ্জে মাবরুর, কবুলযোগ্য হজ পালন করা। আল হজ্জুল মাবরুরু তাফদুলু সাইরাল আ'মালি কামা বাইনা মাতলি'আশ শামসি ওয়া মাগরিবিহা, আর হজ্জে মাবরুর এটা অন্যান্য যত আমাল রয়েছে, যত ইবাদত রয়েছে, ওই সমস্ত ইবাদতের চেয়ে আল্লাহ তাআলার কাছে বেশি ফজিলতপূর্ণ। সেই বেশি ফজিলতপূর্ণ বুঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কামা বাইনা মাতলি'আশ শামসি ওয়া মাগরিবিহা, যে পূর্ব দিগন্তে সূর্য উদয় হয়, সূর্য উদয়ের স্থান থেকে সূর্য যেই স্থানে অস্তমিত হয়, তো সূর্য উদয়ের স্থান থেকে সূর্য অস্তমিত হওয়ার স্থান পর্যন্ত যেই দূরত্ব রয়েছে, যেই ব্যবধান রয়েছে, অন্যান্য আমলের তুলনায় আল্লাহ তাআলার কাছে হজ্জে মাবরুরের ব্যবধান, হজ্জে মাবরুরের মর্যাদা ওই রকম।